চায়ের কাপে মেপে একটা ডিম ও আটা দিয়ে নরম তুলতুলে এই কেকের রেসিপি অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজেই চুলায় নরম তুলতুলে পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো। যারা বারবার কেক তৈরি করতে গিয়ে আটা ময়দা নষ্ট করেছেন, এই রেসিপিটি দেখলে আপনারাও সঠিকভাবে পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি। এই চায়ের কাপের 1 কাপ চিনি এখন এখানে দিয়ে দেব। অনেকের কাছে মেজারমেন্ট কাপ থাকে না, সেই জন্য আজ আমি চায়ের কাপে মেপেই আপনাদের এই কেকটি তৈরি করে দেখাবো খুব সহজেই। এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই বলে আপনার রেসিপি হুবহু দেখে আমি ফলো করে কেক বানিয়েছি, কিন্তু আমার কেক আপনার মতো হয়নি। তো আপনাদের কেকটা না হওয়ার একটাই কারণ যে কিছু কিছু টিপস আছে আপনারা সেটা ফলো করেন না। এই আমি মিক্স করছি, এটাকে 5-7 মিনিট খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে আপনার কেক কখনোই পারফেক্ট হবে না। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। সবার ঘরে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না, সেই জন্য এই হ্যান্ড উইক্স দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি। একই কাপেরই আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনারা প্রথমবারে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন সেই একই কাপেরই 1 কাপ কুসুম গরম দুধ এখানে আমি দিয়ে দিলাম। বেশি গরম দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডিমটা ফেটে যাবে, তাহলে কেকটা আর ভালো হবে না। তো ডিমটা আর এই দুধ তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। তো অনেকেই বলে যে আপু আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, আমি কি দেব? তো আপনারা লেবুর রস দেবেন, চাইলে লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, তাহলে আর ডিমের গন্ধ বের হবে না, আর কেকটাও খেতে অনেক বেশি মজার হবে। আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা লেবুর রস সব এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে আবারও। তারপরে এখানে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এই একই কাপেরই 2 কাপ আটা এখানে আমি নিয়ে নিচ্ছি। আর চা চামচের 1 চামচ ভরে এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্টের জন্য। এখন এটাকে চেলে নিতে হবে। এখন খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব।